আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রায় 11টা বাজে আর আমি চলে আসলাম পুকুর পাড়ে কিছু কাঁচা পাকা টমেটো তোলার জন্য। পুকুর পাড়ে সামান্য এই জায়গাটুকুতে টমেটো লাগিয়ে কিন্তু অনেক টমেটো খাওয়া হলো, নিজেরাও খেয়েছি, অন্যকেও দিয়েছি। টমেটো প্রায় শেষের দিকে আর অল্প কয়েকদিন হয়তোবা তোলা যাবে, এরপরে টমেটো গাছগুলো তুলে ফেলে দেব। তারপরে এখানে আবার নতুন করে কিছু লাগানো যায় কিনা দেখবো। তো টমেটো তুলতে এসে দেখি গাছে একটা বেগুন হয়ে আছে, বেশ বড় হয়েছে, তাই বেগুনটা এখন আমি তুলে নিলাম। আর এই পুকুর পাড়ের চারিপাশ দিয়ে কিন্তু শুধু টমেটো গাছ না, ডাঁটা লাগানো হয়েছে। ডাঁটা তো খাওয়ার মতো হয়ে গেছে, কয়েকদিন খেয়েছি। আখ, মরিচ, তারপরে বেগুন, এই সমস্ত গাছ পুকুরের চারিপাশ দিয়ে লাগানো হয়েছে। আর সেই সঙ্গে পুকুরের চারিপাশ দিয়ে বেড়ার গা করে আমার আবার বরবটির বীজ লাগিয়ে দিয়েছে। টমেটো তুলে নিয়ে আসার খানিক পরে দেখুন হঠাৎ করে এরকম আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে আর বাতাস ছেড়েছে, মনে হচ্ছে এখনই ঝড় শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম, কবুতরের খাবার দিয়েছিলাম, সেই খাবারগুলো তুলে নেওয়ার জন্য, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে। আর এই যে দেখুন বলতে বলতে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এর আগে খানিকটা ঝড় হয়েছে অনেক জোরে, আর বৃষ্টির ভিতরে কিন্তু থেকে থেকে খুব জোরে জোরে বাতাস আসছে দেখুন। তো এই যে আমি এখন নিচে চলে আসলাম মুরগিগুলোর কি অবস্থা সেটা দেখার জন্য। তো মুরগিগুলো মনে হয় ভিজে যাচ্ছে, আর ঝড় বৃষ্টি নামার আগে কিন্তু মুরগির ঘরটা সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছিল বস্তা দিয়ে, কিন্তু জোরে ঝড় হওয়ার কারণে বস্তাটা একেবারে উল্টে মুরগির ঘরের চালের উপরে ফেলে দিয়েছে। ওই যে দেখুন এই ঝড় বৃষ্টির ভিতরে দুইটা পিচ্চি বেরিয়েছে আম খোঁটার জন্য। তো এই যে ঝড় বৃষ্টি থেমে গেছে, তো আমি এখন একটু বাইরে বেরিয়েছি। বাড়ির সামনে একটা আম গাছে অনেকগুলো আম আছে, তা আম পড়েছে কিনা সেটাই দেখতে আসলাম মূলত। কিন্তু এদিকে দেখুন আমার মরিচ গাছটা কিন্তু হেলে পড়েছে। সবগুলো গাছই সোজা আছে, কিন্তু এই গাছটাতে কোনো খুঁটি দেওয়া হয়নি, যার কারণে ঝড় বৃষ্টিতে গাছটি হেলে পড়েছে। এটাকেও খুঁটি দিয়ে দিতে হবে। তো চলুন আমার সঙ্গে দেখা যাক গাছতলায় আম পড়েছে কিনা সেটা দেখে আসি। যাই হোক, আমের বোটাগুলো মনে হয় ভালোই শক্ত আছে, যার কারণে একটা আমও পড়েনি। আর এই যে দেখুন মরিচ ক্ষেত কিন্তু পানিতে একদম ভরপুর হয়ে গেছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। আর আম পড়ুক বা না পড়ুক, আমাদের সাজনা গাছে দুইটা ডাল ভেঙে পড়েছে, একটা ডাল তো উপরে বেঁধে আছে আর একটা নিচে পড়েছে। আর এই যে দেখুন লিচু গাছের লিচুতে কালার আসতে শুরু করেছে, এই বছর প্রথম হয়েছে গাছে লিচু। আর এই গাছটার আমগুলো খুবই মিষ্টি, একটুও টক লাগে না, তাই দুলাভাই খেতে চেয়েছিল কাঁচা আম, তাই আমি এখন একটা আম পেড়ে নিয়ে যাচ্ছি। কয়েকদিন আগে আমার ভাইয়ের বউ কিছু ফুল গাছ এনেছিল, তো সেই ফুল গাছগুলো আমি লাগিয়েছি আর কয়েকটা এখনো আছে, বালতির ভিতরে রেখে দিয়েছিলাম যে টব আনলে তারপরে এগুলো লাগাবো। কিন্তু বৃষ্টির পানিতে বালতিটা একদম ভরে গেছে, তাই এখন আমি পানিগুলো ফেলে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি ছাদে আমার গাছের কি অবস্থা সেগুলো দেখার জন্য। ফাজেলের ফাজেল, আরে বাবা সব কয়টা তো এই যে ছাদে এসে দেখি আমার উচ্ছে গাছের বালতিটা কাত হয়ে পড়ে গেছে, অনেক বাতাস হয়েছে, ঝড় হয়েছে, যার কারণেই এটা পড়ে গেছে নিচে। আর এই যে এদিকে আমার নয়নতারা গাছটাও ফেলে দিয়েছে বাতাসে, ভাগ্যিস নিচে পড়েনি, টেবিলের উপরেই ছিল, তার যার জন্য কোনো ডালপালার ক্ষতি হয়নি। পরে আসলাম আমি উচ্ছে গাছের কাছে, আর এসে দেখি কিছুটা উচ্ছে হয়ে আছে, তো এখন আমি এই উচ্ছেগুলো তুলে নিয়ে যাব। আর এই গাছটা এখন তুলে ফেলে দেওয়ার মতো হয়ে গেছে, কারণ এই গাছটাতে আর তেমন একটা উচ্ছে হয় না। আমি উচ্ছে খুঁজতে খুঁজতে দেখুন শশা গাছের নিচের দিকে তাকিয়ে দেখি যে এত বড় একটা শশা হয়ে আছে। এই শশাটা কিন্তু প্রথমবার হয়েছে, আর হয়েছে কিন্তু সেটা আমরা জানিও না। এখনো কিন্তু শশার ফুলটা শুকায়নি, তারপরেও শশাটার সাইজও অনেক বড় হয়েছে, যার কারণে আমি আজকে তুলবো না, আর একদিন পরে তুলবো। আর আজকে যে ঝড় হয়েছে তা ভাগ্যিস আমি এই লাউটা মশারি ছেঁড়া দিয়ে বেঁধে দিয়েছিলাম, না হলে কিন্তু আজকে লাউটা ছিঁড়ে পড়ে যেত। তো যাই হোক, এত সময় ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।